হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে 2026 সালের হ্যাপি নিউ ইয়ারের টিকটক ভিডিও তৈরি করবেন। সো এই ভিডিওটি পুরোটা দেখলে কিন্তু আপনি একদম বিগিনার হলেও আপনার ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তো নিজের ছবিগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ভাইরাল টিকটক ভিডিও অথবা ফেসবুক রিলস। সো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, তো আমরা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেব। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এই যে উপরে সার্চ বারে গিয়ে আমরা কিন্তু টাইপ করব হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি এই যে হ্যাপি নিউ ইয়ার 2026। তো সার্চ করার পর কিন্তু অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পারবেন। দেন এইখান থেকে যেই টেমপ্লেটটি আপনার পছন্দ হবে সেই টেমপ্লেটটি কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এই টেমপ্লেটটি কিন্তু অনেক সুন্দর ছিল। তো তারপরে এখান থেকে আমাদের যে টেমপ্লেটটি পছন্দ হবে সেই টেমপ্লেটটি আমরা এখান থেকে নিয়ে নিব, চাপ দেব, তারপরে চাপ দেব। সো এখানে একটা কথা বলতেছি যে আপনার কিন্তু এই টেমপ্লেট গুলোতে দেখাচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি ছবি কিন্তু দিতে হবে। 5টি স্টাইলের ছবি দিলে কিন্তু অনেক ভালো লাগবে, সুন্দর লাগবে। সো আমি 5টি স্টাইলের ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেন এখান থেকে কিন্তু আমি 5 স্টাইলের ছবি দিয়ে দিয়েছি। তারপরে এই যে নেক্সটে ক্লিক করব। আরেকটি কথা, আপনি যদি এইরকম টেমপ্লেট নিজে কিভাবে ক্রিয়েট করবেন, দেন আপনি কিভাবে এরকম টেমপ্লেট ক্রিয়েট করে ক্যাপকাটে আপলোড করবেন বা ক্যাপকাটে এই টেমপ্লেটটি শেয়ার করবেন, দেন সেইখান থেকে কি করে আপনি আর্নিং করতে পারবেন সেই বিষয়ে যদি আপনি বেসিক ধরে প্রপার স্কিল কিংবা প্রপার এডিটিং টিউটোরিয়ালটি শিখতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে একটি কমেন্ট করবেন টিউটোরিয়াল, দেন তাহলে কিন্তু আমি নেক্সটে এই সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। আপনি যদি একদম বিগিনার হন তাহলেও কিন্তু একদম শুরু থেকেই শিখতে পারবেন বেসিকটা ধরে। সো আমি কিন্তু বেসিকটা ধরেই দেখিয়ে দেব। তো ওয়েলকাম ব্যাক। এরপরে আমরা কিন্তু এখান থেকে পার ভিউটা দেখিয়ে দেব। তুইল পার ভিউটা কিন্তু অসাম ছিল। সো এরপরে এই যে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটি আপনি কি করে আসলে ভিডিও এক্সপোর্ট করলে কিভাবে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি আপনি ফ্রিতে রিমুভ করতে পারবেন, এই ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটুকুও দেখিয়ে দেব। দেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো এরপরে কিন্তু আমরা এই যে সিম্পলি এক্সপোর্ট করে নেব। তো এই যে এক্সপোর্টে চাপ দিয়ে এক্সপোর্ট করে নেব। তো একটু অপেক্ষা করতে হবে। দেন এখানে 100% লোডিং হয়ে গেলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হবে। সো এরপরে কিন্তু আমরা সিম্পল বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এবং এই যে কাওয়াকি কাট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো গাইস, কাওয়াকি কাট ওপেন করার পর কিন্তু আমরা যে নিউ এডিটিং এটাতে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমাদের সেই যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম এই ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন এরপরে যে ডান করে দেব। দেন ওয়াটারমার্কটি রিমুভ করার আগে কিন্তু আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেই কাজটি কি, দেন আমাদের একটু ডান দিকে স্ক্রল করে গিয়ে কিন্তু এই যে রেটিও এটাতে চাপ দিতে হবে। দেন তারপরে আপনি এইখান থেকে কোন প্ল্যাটফর্মের জন্য আসলে এই ভিডিওটা ক্রিয়েট করতেছেন বা তৈরি করতেছেন, কিংবা আপনি কোন প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করবেন, কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্ট, সেইটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন টিকটকের কিন্তু এই যে 9:16, ঠিক আছে, আর এই যে ইউটিউবের 16:9 এবং ইনস্টাগ্রামের 4:5। সো এইভাবে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমি কিন্তু টিকটকের জন্য ক্রিয়েট করব, তার জন্য আমি এই যে 9:16 এটা সিলেক্ট করে নেব। তারপরে কিন্তু এই যে রাইট এটাতে চাপ দেব। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার এটাতে চাপ দিবেন। দেন তারপরে এই যে ম্যাচ এটাতে চাপ দিবেন।
তারপর কিন্তু এখান থেকে আপনি এই যে ব্লার মোজাইক এটাতে চাপ দিবেন। সো তারপর কিন্তু এই যে এটা চলে আসবে, দেন এখানে রাইট করে দিবেন, সাইজ মতো ছোট করে নেবেন। তারপরে এটাকে কিন্তু একদম স্ক্রল করে টান দিয়ে একদম আপনার ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত এটাকে রেখে দিবেন। ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত রেখে দেওয়ার পর এটাকে আবার চাপ দিয়ে ধরবেন এবং কপি করবেন, এটা নিচে বসিয়ে নেবেন। নিচে বসিয়ে নেওয়ার পর এটাকে টান দিয়ে ধরে কিন্তু আপনি জায়গা মতো বসিয়ে দেবেন। দেন যদি পুরো ফ্লাপ হয়ে না যায় তাহলে এটাকে আবারও চাপ দিবেন এবং আবারও কিন্তু কপি করে দিবেন। তারপরে কিন্তু এটাকেও একটু টান দিয়ে কিন্তু আপনি একদম একটু সাইডে এনে এটাকে কিন্তু রেখে দিবেন জায়গা মতো। দেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনি একটি সাবটাইটেল দিয়ে দিবেন এবং সাবটাইটেলে আপনার নামটি দিতে পারেন। যেমন আমি দেব নীরব ইসলাম। তো এটা দিয়ে এই যে ফুল ফিল এটাতে চাপ দেব, দেন তাহলে কিন্তু আমার পুরো ভিডিওতে লেগে গিয়েছে। দেন এখান থেকে কিন্তু আপনি এটার অ্যানিমেশনও করতে পারেন। সো এরপরে কিন্তু এই যে অ্যানিমেশন এটা থেকে চাপ দিবেন। সো এই যে ইন অ্যানিমেশন আপনি দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। তো ইন অ্যানিমেশনটি কিন্তু আপনি সিলেক্ট করার পর তারপরে এই যে লপ একটা দিয়ে দিবেন। সো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে এগুলোকে সিলেক্ট করে দিলাম। এরপরে যে রাইটে অ্যাপ্লাই করে দেব। দেন তারপরে কিন্তু আমরা আবার একটু ব্যাগে চলে যাব। তারপর কিন্তু আবারও একটা স্টিকার নিয়ে নেব এবং ম্যাচকে চাপ দিব। তারপরে কিন্তু এই যে ব্লার মোজকে একটা নিয়ে নেব, দেন আবারও রাইটে চাপ দেবো একইভাবে। দেন এইখান থেকে কিন্তু একটু এটাকে দেন এরপরে এটাকে এই যে ফিলে চাপ দিয়ে কিন্তু ফুল করে দেব। তারপরে এটাকে কিন্তু একদম যে জায়গায় ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি আসতেছে সেই জায়গাটুকুতে নিয়ে যাব। সো এই জায়গাটা কিন্তু ভালো করে আমরা এডিট করে বসিয়ে নিব। সো এটাকে কিন্তু আবার একইভাবে চাপ দিয়ে ধরে কিন্তু যে কপি করে নেব। তো কপি করে তো চমৎকার হয়েছে কিন্তু। দেন এরপরে কিন্তু আমরা এখান থেকে এটাকে যে একদমই চাপ দিয়ে রেভেলেশন এমবি বেস বাড়িয়ে অর্থাৎ একদম 1080p রেখে ফ্রেম রেট একদম ফুল করে দিয়ে কিন্তু এটাকে এক্সপোর্ট করে নিলেই কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। দেন এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিওটি। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে দেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকে।